হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক আর ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক শো। আজকে আমি চলে এসেছি আমাদের থাইল্যান্ড সিরিজের 4 নম্বর ভিডিও নিয়ে। লাস্ট ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আমরা ব্যাংককের নাইট লাইফ কীরকম এনজয় করেছিলাম, খাওসান রোডে আমরা কতটা মজা করেছিলাম। সেই ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে, ভিডিওটা অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা ব্যাংকক থেকে ফুকেতে কীভাবে এলাম, কোথায় থাকলাম, কী কী খেলাম, কোন মার্কেটে গেলাম, ব্যাংকক থেকে ফুকেতে এসে প্রথম দিনটা আমরা কীরমভাবে এনজয় করলাম। ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওর মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন আছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ব্যাংকক থেকে ফুকেত পৌঁছাতে আমাদের সময় লাগলো 1.5 ঘন্টা। এখন এখানে বাজে সকাল 8টা। আমরা এয়ারপোর্টের ডিপারচারের দিকে এগিয়ে চললাম। এয়ারপোর্ট থেকে বেরোলেই আপনাদের চোখে পড়বে ট্যাক্সি, মিনি বাস লেখা কিছু কাউন্টার। সেখানে গিয়ে আমরা একটা মিনি বাস বুক করলাম। মিনি বাসের ভাড়া লেগেছিল জনপ্রতি 180 বাট করে। এই মিনি বাসে মোটামুটি 10 থেকে 12 জন লোক একসাথে যেতে পারবে। আমরা পার্সোনাল ট্যাক্সি নিইনি, তার কারণ আমাদের ফুকেতে গিয়ে আজকে সেরকমভাবে কোনো ঘোরার প্ল্যান ছিল না। আজকের দিনটা আমরা জাস্ট আশপাশটা একটুখানি দেখবো আর বিকেলবেলা প্যাটং বিচে যাবো, এটাই প্ল্যানিংয়ে ছিল। সেই জন্য আমরা মিনি বাস নিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। মোটামুটি হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর আমাদের বাসের সব সিট ফুল হয়ে গেল এবং আমাদের বাস বেরিয়ে পড়ল প্যাটংয়ের উদ্দেশ্যে। এই বাসগুলোর একটা ড্রব্যাক যেমন যতক্ষণ না প্যাসেঞ্জার ভর্তি হচ্ছে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, আবার তেমনই একটা ভালো দিক হলো এই বাসগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আর খুবই বাজেট ফ্রেন্ডলি। ফুকেত শহরের রাস্তাঘাট কিন্তু ব্যাংককের মতোই খুবই সুন্দর, আর ফুকেত শহরটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা এগিয়ে চলেছি ঠিক প্যাটং বিচের পাশের রাস্তা দিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের নাম হলো থাই সিয়াম। বাস ড্রাইভার অন্যান্য প্যাসেঞ্জারদেরকে তাদের হোটেলের সামনে নামিয়ে দিয়ে আমাদের ঠিক হোটেলের সামনেই ড্রপ করে দিল। তো আমরা এখন প্যাটং চলে এসেছি। আমরা প্যাটং বিচের কাছেই আমাদের হোটেল আগে থেকেই প্রি বুকড ছিল। হোটেলের নাম হচ্ছে থাই সিয়াম। আমরা এখনও পর্যন্ত চেক ইন করে উঠতে পারিনি, তার কারণ এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো আর চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। তো এখন বাজে সকাল 10:30। তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরা লাগেজ রেখে দিয়েছে, আমরা আশপাশটা একটুখানি ঘুরে দেখব। আর তারপরে এরা বললো যে এই 12টার পর 12:30 1টা নাগাদ আশা করছি এরা রুম দিয়ে দিতে পারবে। তো তারপরে আমরা রুমে চেক ইন করবো। এখনো হোটেলে চেক ইন করতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। সেই জন্য আমরা হোটেলেই লাগেজ রেখে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। আজকের ওয়েদার বেশ মেঘলা, হালকা বৃষ্টিও হচ্ছে। আমরা এখন ফুকেতের বিচের ঠিক পাশেই একটা মার্কেটের পাশ দিয়ে হেঁটে চলেছি। এখানে দেখুন একটা কেকের দোকান, এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রি, ডোনাট, কিছু ফ্রুট কেক, এই ধরনের কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর এইখানে হচ্ছে এটা একটা মাছ ভাজার দোকান। সামুদ্রিক অঞ্চলের ধারে আমরা দেখেছি অনেক মাছ ভাজার দোকান থাকে, আমাদের এখানেও দীঘা বিচের ধারে অনেক মাছ ভাজার দোকান পাওয়া যায়। এখানে সেরকমই একটি মাছ ভাজা এবং সি ফুডের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আশপাশটা ঘোরাঘুরি করে আমরা হোটেলে চলে এলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। রুমে একটা কিং সাইজ বেড আছে, 2টো সাইড টেবিল কাম ড্রয়ার আছে। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপে ভালোই স্পেসিয়াস জায়গা রয়েছে। ওয়ার্ড্রপে এখানে ফ্রিজ দিয়েছে, ফ্রিজে কিছু নেই, চাইলে আমি কিছু কিনে রাখতে পারি। এখানে ইনাফ স্পেস দিয়েছে জিনিসপত্র রাখার, বেশ ছিমছাম সাজানো গোছানো। একটা বড় এলইডি টিভি দিয়েছে, এখানে ডাস্টবিন দিয়েছে, এখানে জল দিয়েছে, ড্রায়ার দিয়েছে, এখানে কফি চা দিয়েছে, কাপস দিয়েছে, এসি রয়েছে, এটা ব্যালকনি দিয়েছে একটা।
এখন থাইল্যান্ডে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ আছে, তার জন্য এখন বৃষ্টি হচ্ছে। স্ট্যান্ডার্ড এখানে বেসিন রয়েছে, হ্যান্ড বেসিন রয়েছে, মিরর রয়েছে, এখানে কোমোড রয়েছে, আর এখানে একটা স্নানের জায়গা রয়েছে, ওখানে সোপ শ্যাম্পু সব দেওয়া রয়েছে। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর আমরা আলটিমেটলি চেক ইন করলাম। ব্যাগ রেখেই আগে চলে এসেছি 6th ফ্লোরে। এখানে সুইমিং পুল রয়েছে, এমনিও বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আশা করি যেন কালকের ওয়েদার ভালো থাকে। কালকে আমাদের অনেক প্ল্যানস আছে, তো আজকে একটু রিল্যাক্স করবো। তো ফার্স্টে রিল্যাক্স শুরু হবে সুইমিং পুল থেকে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখন আমাদের লাঞ্চ করার পালা। খুব খিদে পেয়ে গেছিলো। আমরা ফুকেতের হোটেল থেকে বেরিয়ে সামনে একটা মার্কেট আছে, ওই মার্কেটে চলে এসেছি এবং ওখান থেকেই আমরা নিয়েছি রাইস উইথ rice with shrimp and rice with chicken. টেস্ট করে দেখি এখানে খাবারটা কীরকম। ফুকেতের সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আর সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প। কি ভাত, মাখা মাখা ভাত, পাইনাপেল চিকেন। এটা পাইনাপেল চিকেন দিয়েছে। হ্যাঁ, আমারটা তো পাইনাপেল দিয়েছে, আমারটা তো। চিংড়ি মাছ দিয়ে আনারস প্রথমবার খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম ফুকেতের রাস্তাঘাট পায়ে হেঁটে এক্সপ্লোর করতে। আশপাশে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই মালিন প্লাজার নামক বাজারটার কাছে। এটা কিন্তু বেশ বড় একটা বাজার, বেশ বড় মার্কেট। চলুন ভেতরে ঢোকা যাক। মালিন প্লাজা। শুরুতেই বিভিন্ন ধরনের খাবার আইটেম রয়েছে। থাইল্যান্ডের বিখ্যাত সব ফল এখানে রয়েছে। থাইল্যান্ডের ফল কিন্তু খুবই বিখ্যাত, দারুণ দারুণ সব ফল রাখা রয়েছে, ফ্রেশ ফল। আর এখানে রয়েছে সি ফুডের বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে। এখানে বারবিকিউ করে দেওয়া হচ্ছে। এদিকেও বিভিন্ন ধরনের খাবার আইটেম রয়েছে। এখানে দেখুন ব্যানানা প্যানকেক তৈরি হচ্ছে, যেটা আমরা ব্যাংককে খেয়েছিলাম, আমাদের ভিডিওতে দেখে থাকবেন। আর এখানে অক্টোপাসও বিক্রি হচ্ছে। মোরাললেস বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি হচ্ছে এখানে, তার মধ্যে ম্যাক্সিমামই সি ফুডের আইটেম। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের জামা কাপড়ের শপও রয়েছে। অনেক লম্বা বড় একটা মার্কেট, কি নেই এখানে, বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান রয়েছে। এখানে দেখুন জামা কাপড়ের দোকান, বিচের ধারে যে ধরনের জামা কাপড় লোকজন পরে সেই ধরনের জামা কাপড়ের কালেকশনই এখানে বেশি। এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন সোভিনিয়ার আইটেম থেকে শুরু করে ব্যাগের দোকান, বিভিন্ন ফ্যান্সি জিনিসপত্রের দোকান এখানে রয়েছে। আর এই নারকোলের খোল দিয়ে বাটিগুলো দেখুন, বেশ ইউনিক। মালিন প্লাজা থেকে বেরিয়ে দেখলাম অলরেডি সন্ধে হয়ে গেছে এবং আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ফুকেতের প্যাটং বিচের ধারে। এখানে পরিবেশটা বেশ নিস্তব্ধ, বেশ শান্ত লাগছে, বেশ শান্তি লাগছে। আর বিচের ধারে কিন্তু এখানে এরকম বাজি ফাটতে দেখা যায়, অনেক লোকজনই কিন্তু এরকম বাজি কিনে এরকমভাবে বাজি ফাটায়। আর এই হচ্ছে কার রেন্ট শপ। আপনি চাইলে
4 চাকা নিয়ে 2 চাকা নিয়ে রেন্টে নিয়ে আপনি ঘুরে দেখতে পারেন শহরটা, বিভিন্ন জায়গায় আপনি যেতে পারেন। তো দারুণ দারুণ সব লাক্সারি কার কিন্তু এখানে রেন্টে পাওয়া যাচ্ছে। আর এইসব 2 হুইলারগুলো আপনি পেয়ে যাবেন আমাদের এখানে, যেমন গোয়াতে পাওয়া যায় 2 হুইলার ভাড়া, সেরকমই কিন্তু ওই দেশেতেও এরকম বিভিন্ন ধরনের 2 হুইলার 4 হুইলার ভাড়া পাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান। আর এখন আমরা বেরিয়ে পড়েছি ফুকেত থেকে ফিফি আইল্যান্ড ট্রিপের উদ্দেশ্যে। একে তো আমি সাঁতার জানি না, তার উপরে সারাদিন ধরে স্পিড বোটে করে সমুদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরতে হবে, এটা ভেবে কিন্তু পিঠের মধ্যে বেশ গুড়গুড় করছিল। কিন্তু আজকের দিনটাকে তো মেমোরেবল করে রাখতেই হবে, কারণ আজকে হলো আমাদের প্রথম অ্যানিভার্সারি। গতকাল রাতেই বিভিন্ন এজেন্সি ঘোরাঘুরি করার পর একটা এজেন্সির থেকে আমরা এই হোল্ডে ট্রিপটা বুক করেছিলাম। আমাদের দুজনের খরচা পড়েছিল 3,300 টাকা। আর এই হোল্ডে ট্রিপের প্যাকেজের মধ্যেই ব্রেকফাস্ট এবং লাঞ্চ কিন্তু ইনক্লুডিং আছে। প্রথমেই আমরা চলে এলাম স্পিড বোট যেখান থেকে ছাড়বে সেই বোট স্টেশনে। আর এখানে এসে ফার্স্টেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপরে আমাদের ইনস্ট্রাক্টর আমাদেরকে বুঝিয়ে দিল যে আজকের দিনটা আমাদের কেমন কাটতে চলেছে, কি কি করা উচিত কি কি করা উচিত নয় স্পিড বোটের মধ্যে, আর পার্টিকুলার যে বিচগুলোতে যাব সেইখানে কতক্ষণ আমরা সময় পাবো প্রত্যেকটা বিচ ঘুরে দেখার জন্য, এবং সেখানেও কি কি করা উচিত কি কি করা উচিত নয় সেগুলো প্রত্যেকটা জিনিস আমাদেরকে ভালো করে ওরা বুঝিয়ে দিল। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের স্পিড বোটের দিকে। ফাইনালি আমাদের স্পিড বোট এখন ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি ফিফি আইল্যান্ড ট্রিপের উদ্দেশ্যে। কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো ফিফি আইল্যান্ড ট্রিপ আমরা কীরকম এনজয় করলাম। তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আর হ্যাঁ, মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিও আনার জন্য, প্রত্যেক সপ্তাহে যাতে একটা করে ভিডিও আনতে পারি সেই চেষ্টা থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট উইকে ফিফি আইল্যান্ড ট্রিপের ভিডিও নিয়ে। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.